হাসপাতাল কর্তৃপক্ষ যে শিশুকে মৃত ঘোষণা করেছিল সেই শিশুটি আসলে জীবিত আছে এবং তাকে অন্য এক দম্পতির জিম্মায় দেওয়া হয়েছে। এই ঘটনায় সন্তানের আসল বাবা মা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু আদালতের রায় তাদের হতাশ করেছে। 1 বছরের এই শিশুর সর্বোত্তম ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত রায় দিয়েছে যে শিশুটি পালক বাবা মায়ের কাছেই থাকবে। আদালতের এই রায়ে কান্নায় ভেঙে পড়েন জন্মদাতা বাবা মা। তারা চাইছেন ন্যায় বিচার এবং সন্তানের হিস্সা বুঝে নিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘটনা যেন লোকমুখে প্রচলিত সেই ঐতিহাসিক গল্পের পুনরাবৃত্তি, যেখানে এক সন্তানের দাবিদার ছিলেন 2 নারী এবং বিচারক রায় দিয়েছিলেন সন্তানকে দুভাগ করে দেওয়ার। সেই রায় শুনে এক মা কেঁপে উঠেছিলেন এবং বিচারিক প্রজ্ঞায় সন্তান ফেরত পেয়েছিলেন আসল মা। আজ যেন সেই গল্পেরই আবির্ভাব হলো হাইকোর্টে। রোজিনা ও জসিম দম্পতির সংগ্রাম। গত বছর 14 জুলাই আন্দোলনের সময় সাভারের রোজিনা ও জসিম দম্পতির সন্তানের জন্ম হয়। শারীরিক জটিলতার কারণে শিশুটির আইসিইউর প্রয়োজন হলে তাকে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে আনা হয়। ভর্তির পর হাসপাতালের বিল বেশি হওয়ায় বাবা মা বাচ্চাটিকে রেখে চলে যান। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠিয়ে দেয়। এরপর সেই শিশুটিকে আদালতের মাধ্যমে এক বিদেশি দম্পতি দত্তক নেন। রোজিনা বলেন, আমার বাচ্চা আমি কাউকে দিব না, আমি টাকার জন্য আসতে পারি না, অসুস্থতার কারণে আমরা আমাদের আর্থিক অবস্থার কারণে এত টাকা বিল দিয়ে বাচ্চা নিতে পারছিলাম না এবং যেতেও পারছিলাম না। টাকার জন্য আসতে পারি না, অসুস্থতার কারণে। তারপর জিজ্ঞেস করলাম আমার সন্তানটা কেমন আছে। তারা বলল, আপনার সন্তান মারা গেছে। আমিও যদি আমার সন্তান হারা হই, আমারও তার কোনো সন্তান নাই। জন্মদাতা বাবা মা ধরেই নিয়েছিলেন তাদের সন্তান আর বেঁচে নেই। দত্তক মা সন্তানের বিদেশ যাত্রায় বিপত্তি এবং আইনি লড়াই। বিপত্তি বাধে যখন দত্তক নেওয়া সেই সন্তানকে বিদেশ নিতে যাওয়া হয়। তখনই সন্তানের আসল বাবা মাকে খুঁজে পায় কর্তৃপক্ষ এবং বিদেশ যাওয়া আটকে যায়। এবার সন্তান ফিরে পেতে হাইকোর্টে যান রোজিনা ও জসিম দম্পতি। বৃহস্পতিবার এক রায়ে হাইকোর্ট জানায় দত্তক নেওয়া বাবা মাই পাবেন সন্তানকে। এ বিষয়ে আইনজীবী জানান, সন্তানকে জড়িয়ে ধরার যে অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার, সেটা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই এবং সেটার জন্যই এই রায়ের ব্যাপারে আমরা সংক্ষুব্ধ এবং এর ব্যাপারে আমরা আমাদের মক্কেলের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন আসল বাবা মা সন্তানের খোঁজ না নিয়ে ভুল করেছেন। তাদের মতে যেখানে সন্তানটি সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, তার বেড়ে ওঠা স্বাভাবিক হবে, সেই জায়গা থেকেই কিংবা সেই ব্যক্তিদেরকেই এই সন্তান বড় করার যোগ্য ব্যক্তি হিসেবে আদালত রায় দিয়েছে। সেটি আসলে বাস্তবসম্মত একটি রায়। যদিও আসল বাবা মা বলছেন তারা এর সমাধানের জন্য আপিল ভাগে যাবেন, সেখানেই তারা সন্তানের হিস্সা বুঝে নেবেন।